ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ককে পৃথিবীর সবথেকে সেরা ট্যাঙ্ক বলে মনে করা হয়। রিসেন্টলি ঘটা হামাস ইসরায়েল যুদ্ধের পূর্বে এই ট্যাঙ্কটিকে নিয়ে ইসরায়েলরা খুবই গর্ববোধ করত, কারণ এই ট্যাঙ্কটি অ্যাডভান্স এআই টেকনোলজির সমন্বয়ে গঠিত। প্লাস এটাকে ম্যানুফ্যাকচার করে ইসরায়েল মিলিটারি ইন্ডাস্ট্রি। আমেরিকান ফোরকাস্ট ইন্টারন্যাশনাল এজেন্সি, যারা প্রতি বছর বেস্ট ট্যাঙ্কের রেটিং দেয়, তাদের মতেও ইসরায়েলি মার্কাভা প্রথম পজিশন হোল্ড করে। এমনকি জার্মান লেপার্ড আর রাশিয়ান T-90 থেকেও বেস্ট ট্যাঙ্ক। কিন্তু এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স ট্যাঙ্ক হওয়া সত্ত্বেও হামাস প্রথম 3 দিন যুদ্ধে সস্তা রকেট অ্যাটাক করে কিভাবে 14টা ট্যাঙ্কে ধ্বংস করে দিল, যার এক একটা মূল্য ছিল $5 মিলিয়ন। আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন। আর জানবেন ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF এর কিছু শক্তিশালী অস্ত্র। ইসরায়েল একটি ছোট্ট দেশ হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে তার শত্রু দেশ দ্বারা ঘেরা। অসমাপ্ত দ্বন্দ্ব আর শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকার কারণে বর্ডারকে রক্ষা করতে মাঝে মাঝে ইসরায়েলকে যুদ্ধে জড়াতে হয়। তাই যুদ্ধক্ষেত্রে জয় হাসিল করার জন্য ইসরায়েলকে সশস্ত্র বাহিনী আর সামরিক শিল্পের উন্নতির উপর সবথেকে বেশি নজর দিতে হয়। ইসরায়েলের মজুদ অসংখ্য অস্ত্রের মধ্যে মার্কাভা ট্যাঙ্ক একটি বিশেষ জায়গা করে নিয়েছে। ইউনিক ডিজাইন আর বিশেষ বৈশিষ্ট্যের কারণে মার্কাভার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে। 1979 সাল থেকে এখন পর্যন্ত এর 4টে ভার্সন কি ব্যবহার করা হয়েছে: MK1, MK2, MK3, MK4। তবে নেক্সট জেনারেশনের মার্কাভা 5 এখনো ডেভেলপিং স্টেজে রয়েছে। সর্বপ্রথম এই ট্যাঙ্কটিকে ব্যবহার করা হয় 1982 সালে ইসরায়েল লেবানন যুদ্ধের সময়। হিব্রু ভাষায় মার্কাভার অর্থ চ্যারিয়ট বা রথ। আর এটাই হলো মেন ব্যাটেল ট্যাঙ্ক, যা ইসরায়েল ডিফেন্স ফোর্সের মেরুদণ্ড। যুদ্ধে ভূমি আর আকাশ দুই জায়গার থ্রেটকে ফেস করে লড়াই করার জন্য ট্যাঙ্কটিকে ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্কটির সবথেকে বেস্ট ডিজাইন হলো এর হালের ডিজাইন, যা শত্রুপক্ষর আক্রমণ থেকে কুরু আর ইঞ্জিন দুটোকেই রক্ষা করে। গবেষণায় দেখা গেছে 60% শত্রুপক্ষ ট্যাঙ্কের ফ্রন্ট সাইডে ফায়ার করে, সুতরাং মার্কাভা ট্যাঙ্কের সামনের ইঞ্জিনটি বাড়তি ঢাল হিসাবে কাজ করে। মার্কাভা 4কে 4টে সোলজার দ্বারা অপারেট করা হয়: ট্যাঙ্ক কমান্ডার, গানার, ড্রাইভার আর লোডার। ট্যাঙ্কটির সামনে, পেছনে, দুই সাইডে আর টপে মজবুত রক্ষা কবচ দ্বারা বিল্ড করা হয়েছে, যা ক্যানন ফায়ার, রকেট ফায়ার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে প্রতিরোধ করতে পারবে। এই ট্যাঙ্কটির সবথেকে বেস্ট ফিচার হলো এর ডিফেন্সিভ ক্যাপাবিলিটিস। ট্যাঙ্কটি একটি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম দ্বারা সজ্জিত, যার নাম ট্রফি। এর কাজ হলো যদি কোনো ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কটিকে হিট করতে আসে, তাহলে এই সিস্টেমটি সহজে ডিটেক্ট করে ট্যাঙ্কটিকে হিট করার পূর্বেই তাকে ধ্বংস করে দিতে পারবে। এটা একটা অসাধারণ টেকনোলজি, যা ট্যাঙ্ক আর কুরু দুটোকেই প্রোটেক্ট করে। ট্যাঙ্কের পেছনে একটি কম্পার্টমেন্ট রয়েছে যেখানে বাড়তি গোলাবারুদ রাখা আছে। তবে মার্কাভার ট্যাঙ্ক কেবল ডিফেন্সের জন্যই বেস্ট না, এই ট্যাঙ্কটি ধ্বংসাত্মক অস্ত্র দ্বারা সজ্জিত। এই ট্যাঙ্কটির প্রধান অস্ত্র হলো 105 মিলিমিটার M68 স্মুথ বোর গান, যা শক্তিশালী আর্মরকেও ভেদ করে দিতে পারবে। এটা দিয়ে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও ফায়ার করে। এই মিসাইলের রেঞ্জ প্রায় 9 কিলোমিটার, যা দিয়ে অস্ত্রসজ্জিত টার্গেট, ট্যাঙ্ক, বাংকার, এমনকি হেলিকপ্টারকেও ধ্বংস করে দিতে পারবে। এছাড়াও ট্যাঙ্কটিতে 3টে মেশিন গান রয়েছে: একটি কোয়াক্সাল 7.62 মিলিমিটার মেশিন গান আর দুটি বাড়তি 12.7 আর 7.62 মিলিমিটার মেশিন গান। এই দুটো মেশিন গানকে ইনস্টল করা আছে উপরে কমান্ডার আর লোডারের জন্য। এর মধ্যে অ্যাডভান্স সেন্সর লাগানো রয়েছে, যার সাহায্যে সহজেই টার্গেটকে আইডেন্টিফাই করা যায়। প্লাস অটোমেটেড মেশিন গানও ইনস্টল করা আছে। এই ধরনের ট্যাঙ্ক খুব বড় ধরনের যুদ্ধের জন্য খুবই ইউজফুল, কারণ এর মধ্যে হাইলি অ্যাডভান্স কম্পিউটার সিস্টেম রয়েছে, যার সাহায্যে অন্যান্য ট্যাঙ্কগুলিকে ইনফরমেশন সেন্ড করা যায়। 2014 সালে গাজা ইসরায়েল যুদ্ধের সময় এই ট্যাঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা ট্রফির সাহায্যে অনেকগুলি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে নষ্ট করতে সক্ষম হয়েছিল। হামাসের তৈরি সুড়ঙ্গ পথগুলিকেও এই ট্যাঙ্কের সাহায্যে ধ্বংস করা হয়েছিল। 2006 সালে লেবানন যুদ্ধে হেজবুল্লাহ যোদ্ধা আর ইসরায়েলের মধ্যে লড়াইয়ের সময় প্রায় 1000 রাশিয়ান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার করা হয়েছিল মার্কাভা ট্যাঙ্কের উপর, কিন্তু কেবল 5টা ট্যাঙ্কই নষ্ট করতে পেরেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এত অ্যাডভান্স ট্যাঙ্ক হওয়ার পরেও কিভাবে 2023 সালের যুদ্ধে হামাস 14টা মার্কাভা ট্যাঙ্কে ড্যামেজ করে দিল? আসলে হামাস এই ট্যাঙ্কটিকে নিয়ে অনেক গবেষণা করার পর এর একটা ফল্ট খুঁজে পায়। তাহলে এই ট্যাঙ্কটির টপ মুডে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম অতটা অ্যাডভান্স নয়। তাছাড়া ট্যাঙ্কের উপরের দিকের আর্মর সবথেকে বেশি দুর্বল হয়, কারণ উপর দিয়ে কুরুরা এন্টার করে। তাছাড়া তারা রাশিয়ান ইউক্রেন যুদ্ধ থেকে একটা শিক্ষাও পেয়েছে যে ড্রোনের সাহায্যে যদি উপর থেকে দুর্বল পয়েন্টে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা রকেট চালিত বোমা দিয়ে হিট করা হয়, তাহলে সহজেই ট্যাঙ্কটি ড্যামেজ হয়ে যাবে। এই টেকনিকটিকে ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার অনেক অ্যাডভান্স ট্যাঙ্ককে নষ্ট করে দিয়েছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য তারা ট্যাঙ্কের মাথায় গ্রিল লাগিয়ে দেয়, যাতে ড্রোন অ্যাটাক হলেও ডাইরেক্টলি সার্ফেসকে ড্যামেজ করতে না পারে। যদি হামাস ড্রোনের পরিবর্তে RPG অ্যান্টি ট্যাঙ্ক দিয়ে মার্কাভা ট্যাঙ্কে ফায়ার করত, তাহলে হয়তো ট্যাঙ্কগুলিকে নষ্ট করতে পারতো না। কিন্তু ড্রোন এদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। হামাসদের এই ড্রোনের অদ্ভুত ব্যবহার দেখে ইসরায়েল ডিফেন্স ফোর্সও হতভম্ব হয়ে গিয়েছিল, এমনকি এদের মিলিটারি ইনস্টলেশনকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছিল। শুধু তাই নয়, হামাসের এই অদ্ভুত কৌশলের কারণে মার্কাভা ট্যাঙ্কের মর্যাদা টোটালি নষ্ট হয়ে যায়। রিসেন্টলি ইসরায়েল সাইপ্রাসকে মার্কাভা ট্যাঙ্ক সেল করার ডিল করেছিল, কিন্তু হামাসদের এই সারপ্রাইজ অ্যাটাক দেখে তাদের ডিলকে ক্যান্সেল করে দেয়। তাহলে ভাবুন টেকনোলজি কতটা অ্যাডভান্স হয়ে গেছে। অল্প মূল্যের ড্রোন মাল্টি বিলিয়ন টাকার অস্ত্র বিজনেসকে নষ্ট করে দিয়েছে। স্ম্যাশার
স্ম্যাশার একটি বহুমুখী রকেট লঞ্চার সিস্টেম যার সাহায্যে ইসরায়েল মিলিটারিরা দূর থেকে শত্রুদের ঘাঁটিকে টার্গেট করে। এই রকেটটি আমেরিকান M270 মাল্টি রকেট লঞ্চার সিস্টেমের একটি মডিফাইড ভার্সন, যেটা ইসরায়েলে ওরেব নামে পরিচিত। এই পাওয়ারফুল সিস্টেমটি 12টা রকেটকে ক্যারি করতে পারে, আর প্রত্যেকটা রকেট 227 মিলিমিটার ক্যালিভারের। এদের একসাথেও ফায়ার করা যায়, আবার প্রত্যেককে একটার পর একটা করে ফায়ার করা যায়। এই মেশিনটিকে যেই কারণে সবথেকে বেশি অসাধারণ বানিয়ে দিচ্ছে তাহলে এটা পৃথক মিশনের জন্য পৃথক রকেট লঞ্চ করতে সক্ষম। যেমন হাই এক্সপ্লোসিভ রকেট, এটাকে ডিজাইন করা হয়েছে কোনো বড় ধরনের বিস্ফোরণ বা কোনো বড় এরিয়াকে ড্যামেজ করার জন্য। আর্মর পিয়ার্চিং রকেট, এই রকেটটিকে ব্যবহার করা হয় কোনো অস্ত্রসজ্জিত ভিকেল বা স্ট্রাকচারকে ভেদ করার জন্য। প্রিসিশন গাইডেড রকেট, এই রকেটটি টেকনোলজি দ্বারা সজ্জিত, কোনো নির্দিষ্ট টার্গেটকে সঠিকভাবে এম করে ধ্বংস করার জন্য এটাকে ব্যবহার করা হয়। তাছাড়া এদের পৃথক রেঞ্জও রয়েছে, কোনোটা 15 কিলোমিটার, আবার কোনোটা 300 কিলোমিটার দূরত্বে ফায়ার করতে পারে, নির্ভর করে রকেটের ধরনের উপর। স্ম্যাশারকে খুব সহজেও অপারেট করা যায়, কোনো আর্মরেড ট্রাক বা জাহাজের উপর মাউন্ট করে অটোমেটিক্যালি অথবা ম্যানুয়ালি ফায়ার করা যায় অ্যাডভান্স ফায়ার কন্ট্রোল সিস্টেমের সাহায্যে। এছাড়াও একসাথে ফায়ার করার জন্য ডাটা নেটওয়ার্কের সাহায্যে অন্য ইউনিটের সঙ্গে কমিউনিকেট করতে পারে। স্ম্যাশার ইসরায়েলদের একটি শক্তিশালী কার্যকর অস্ত্র, যার সাহায্যে টার্গেটকে সঠিক নিশানা করে খুব দ্রুত ধ্বংস করে দিতে পারে, আর প্রতিপক্ষের উপর মানসিক আঘাত হানে আর ধীরে ধীরে তাদের উপর ভীত সৃষ্টি করে। সাম্প্রতিক গাজা ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এই প্রিসিশন গাইডেড রকেটের সাহায্যে বিল্ডিংগুলিকে ধ্বংস করে। নেইমার, যেহেতু ইসরায়েলকে ফাইট করতে 1000 কিলোমিটার দূরে যেতে হয় না, কারণ তাদের শত্রু বর্ডারের চতুর্পার্শ্বেই রয়েছে, তাই তাদের সেনাদের ট্রান্সপোর্ট করতে প্লেনের পরিবর্তে ভেহিকেলের প্রয়োজন পড়ে। এইসব সেনাদের ট্রান্সপোর্ট করতে পর্যাপ্ত সিকিউরিটি প্রোটেকশনের প্রয়োজন রয়েছে, তাই তাদের জন্য আর্মার ভেহিকেলের প্রয়োজন পড়ে। এগুলিকে দেখতে ট্রাকের মতো, কিন্তু এগুলি ট্রাকের মতো ধ্বংসাত্মক অস্ত্রশস্ত্র দ্বারা সজ্জিত নয়। তবে ইসরায়েলের আর্মার ভেহিকেলগুলি মার্কাবা ট্যাঙ্কের মতোই মজবুত, যার নাম নেইমার। লেটেস্ট নেইমার হেভি এপিসি ভেহিকেলটিকে মার্কাবার মতোই ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম দ্বারা সজ্জিত করা হয়েছে। এটা এমন একটা অ্যাডভান্স টেকনোলজি যাকে এমনকি রাশিয়ানরাও কপি করে তাদের লেটেস্ট ট্যাঙ্কগুলিতে ইনস্টল করে। এর উপরে একটি 12.7 মিলিমিটার মেশিন গান ইনস্টল করা আছে, যাকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এছাড়াও ম্যানুয়ালি অপারেট করার জন্য 7.62 মিলিমিটার মেশিন গানও ইনস্টল করা আছে। IDF এর মতে নেইমার হলো পৃথিবীর সবথেকে মজবুত আর্মর ভেহিকেল, যার ভিতর সোলজাররা সিকিউর ফিল করতে পারে, এমনকি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের অ্যাটাককেও প্রতিরোধ করতে পারে। 2014 সালে গাজা ইসরায়েল যুদ্ধের সময় 25টা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার করা হয়েছিল, কিন্তু এর ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম সেগুলিকে বাধা দিয়ে দেয়। যখন ভেহিকেলটি সেফটি জায়গায় ফিরে আসে, সোলজাররা লক্ষ্য করে এর অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের বাধার কারণে ভেহিকেলগুলি কালো হয়ে গেছে, অথচ ড্যামেজের কোনো দাগ নেই। নিউক্লিয়ার ওয়ারহেড, 1979 সালে সেপ্টেম্বর মাসে রাত্রির বেলা ইন্ডিয়ান ওশানের মাঝে আমেরিকান স্যাটেলাইটে হঠাৎ ধরা পড়ে দুটো উজ্জ্বল ফ্ল্যাশ লাইট। এই ঘটনার পর প্রেসিডেন্ট জিমি কার্টার একটি মিটিং ডাকে, আর এই মিটিংয়ে সকলেই সহমত পোষণ করে যে এটা নিউক্লিয়ার টেস্ট ছিল। এখন প্রশ্ন হলো, এই টেস্টটা কোন দেশ করেছিল? প্রথমে আফ্রিকাকে সন্দেহ করা হয়েছিল, কিন্তু তাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি নেই। এই কারণে ইউনাইটেড স্টেট আফ্রিকা থেকে মনোযোগ সরিয়ে সাউথ আফ্রিকার কাছের একটি দেশকে লক্ষ্য করে। তারা উপলব্ধি করে এখানে একটি দেশ রয়েছে যে প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত, নাম ইসরায়েল। তাদের সক্ষমতা রয়েছে নিউক্লিয়ার টেস্ট করার মতো। যদিও ইসরায়েল আজও অফিসিয়ালি স্বীকার করেনি যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে, কিন্তু তারপরে মনে করা হয় তাদের কাছে প্রায় 80 থেকে 200টির বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। বন্ধুরা, যদি জানতে চান কিভাবে 7 লাখ ফিলিস্তিনি মুসলমানদের স্বদেশ থেকে বিতাড়িত করে বলপূর্বক ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়েছিল, তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।